কোল্ড ড্রিঙ্কস খেয়েছো? কবে খেলে? পড়বে, একটু পড়ে নেবে। দিওয়ালি তো শেষ হয়েছে। এই শেষ হয়ে গেছে, তুই লে এবার পেন্সিলটা, অনেক বাজি ফাটিয়েছে, এবার একটু খাতাটা নিয়ে কিছু করো। আমি আজকে অনেক এতগুলো বাজি এনেছি আমার বাবা। 1:10 বাকি, এই সবে বাড়িতে ফিরলাম। আর এই যে আজকে সকাল থেকে তো ভিডিও করিনি, তাই দেখায়নি কি পরেছিলাম এই গ্রিন কালারের চিকেন কারি কুর্তিটা, যেটা আমি মায়ের জন্য কিনেছিলাম, বাট আমিই পরি, মাও পরে। তার সাথে এটা হচ্ছে সাদা লেগিংস দিয়ে পরেছি আজকে, সাদা প্যান্টটা আর পরিনি, সামনে ছিল ওটাই পরে নিয়েছি। আজ মোটামুটি তাড়াতাড়ি উঠেছিলাম, 9টায় উঠে গেছি, 9:02-3-এর মধ্যে উঠে গেছি, তাই জন্য বেশি দেরি হয়নি আজকে, ঠিকঠাক গেছি। আর আজকে মায়ের ছুটি, মা আছে বাড়িতে, তাই আমার কোনো কাজ নেই আজকে। একজন পড়তে আসবে না, আর একজনও ঠিক নেই পড়তে আসবে কি না বিকেলবেলাটাতে, তাই যদি ওরা না পড়ে কেউ, তাহলে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি পড়িয়ে চলে আসবো। আর মাঠে আবার খেলা আছে আজকে আমাদের, কালকে তো দেখলে কী খেলা হলো। কালকে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ারটা হয়েছে, আজকে আমাদের হবে বড়দের। খেলাটা আমরা করাচ্ছি, আমি জিতবো না আমি জানি, বাট যদি জিতে যাই তাহলে গিফট পাবো না, এটাও আমি জানি, বাট তাও নাম দেবো মিউজিক্যাল চেয়ারে। গরম হচ্ছে ভীষণ, যাই এবার স্নান করি, খাবো, তারপরে শোবো। তার আগে এডিট করতে হবে, অনেক ভিডিও পড়ে আছে, ভালো লাগছে না, সব ভিডিও জমে যাচ্ছে, এডিটই করছি না আমি। আমি ভেবেছিলাম যে ক্যামেরাটা ঘোরায় নিজে দিকে, আমি ভেবেছিলাম যে আজ আমি ভিডিও করব না, আর যে এডিটসগুলো আছে ওগুলোকে আগে কমপ্লিট করে সব স্টোরেজটাকে খালি করি, তারপরে করে ফেললাম ভিডিও, কেন জানি না, না করলেই ভালো হতো। যাই এবারে যাই, একটুখানি ঘাম শুকিয়ে ইয়ে করি, স্নানটা। মানে বুদ্ধি নে, এই সরে আয়, আরু গোল গোল ঘুরবে নে। আরু সরে যাও, তুই কি রে, নে ধর, আরু সরে যাও। ওই দেখ, ওই দেখার মতন। হ্যাঁ দাঁড়া, এটাকে নিয়ে ফেলবো বাইরেটাতে ফেলবো। আমার কাছে এসে দাঁড়া, রে দেখ না সাজাসাজি করছে কেমন। একটু আইলাইনার, কি আইলাইনার, আরো সরে যাবে কিন্তু, ঠিক আছে নাও, জ্বালালে সরে যাও, দিটা দেখ শুধু, দেখ ওই দেখ, আমি বললাম না ও দাদা। ওই দেখ সব আস্তে আস্তে ধরছে কেমন, চুটপুরিটাও ধরেছে, সরে যা চুটপুরিটা ধরেছে, সরে যা, এটা দিয়ে আমি হাতে না, এটা তো হবে সর, চল এটা দিয়ে জ্বালা দেখি, জ্বালিয়ে সরে আসবি, এই তো এরম। হ্যাঁ নে না, ফাটা না, যা। রাতের রান্না বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে, তার সাথে রুটি, আর এটা করেছে পায়েস। এবার তোমাদের সাথে কথা বলি, বলতে বলতে খাই। এতক্ষণ তোমরা যে ভিডিওগুলো দেখলে ওটা ছিল এক্ষুনি, মানে একটু আগে মাঠে ছিলাম, তো ওখানেই এই বাজি ফাজি ফাটাচ্ছিলাম বাচ্চাগুলোর সাথে, আর বলেছিলাম যে খেলা হওয়ার কথা আছে, কিন্তু সেটা আজকে হয়নি। তার কারণ জানতে পারলাম ওই সন্ধ্যেবেলা করে যখন পড়াতে গেছিলাম, পড়াতে গিয়ে জানতে পারলাম একটা মেসেজ এসেছিলো গ্রুপে, মানে ক্লাবের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে, ওখানে যে কোনো একজন ক্লাবের মেম্বার মারা গেছেন, তাই জন্য আজকে খেলাটা হবে না, আজকে কালকেও কোনো ফাংশন হবে না, সবই বন্ধ যাবে, তাই জন্য খেলাটা হয়নি। আর মাঠে গিয়ে এমনি বসেছিলাম, মানে বাড়িতে বসে থেকে কী করবো, তাই জন্য মাঠে গিয়ে বসেছিলাম আমি, মা, তারপরে পাড়ার কাকিমারা, বাচ্চাগুলো সব এলো, বাচ্চাগুলো তো সবাই জানে যে খেলা হবে, অ্যানাউন্সও কেউ করেনি, তাই জন্য ওরা এসেছিলো, বাট তারপরে বাজি টাজি ফাটানো হলো, মজা করে কাটলাম। আর তারপরে এসে এবার খেতে বসলাম, এখন বাজে হচ্ছে 9:40,
পড়িয়ে আজকে তাড়াতাড়ি এসে গেছি, আজকে 6টায় পড়াতে গেছিলাম, 7:30টায় ছুটি হয়ে গেছে। তারপর বাড়ি ফিরলাম হচ্ছে 8টা বেজে গেছে তাও, কারণ হচ্ছে হেঁটে আসতে হয়েছে আজকে মাঝ রাস্তা থেকে, কারণ এত জ্যাম রাস্তায়। ওই কালকে তো ভাইফোঁটা, তাই জন্য আজকে হচ্ছে মিষ্টির দোকানে, ফুলের দোকানে, সব জায়গায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়। মিষ্টি কিনতে গিয়েও কিনতে পারলাম না, কালকে কিনবো পরে। না না না, আয়সা আজকে কিনে আনবে পরে। আর আমি কিছুই আনলাম না, আমি খালি হাতেই চলে এলাম বাড়ি। আর এসে তারপরে মাঠে গিয়ে একটু বসেছিলাম, ওই জন্য ড্রেসটা আমার ছাড়িনি। আর আজকে দুপুরে তো কী খেয়েছি সেটা তোমাদের বলিনি। আর আজকে দুপুরে আমার রান্না হয়েছিল হচ্ছে লাউয়ের খোসা বাটা, ওটা তো আছে এখন, একটুখানি পড়ে আছে, ওটা তোমাদের দেখিয়ে দিই। তারা এই যে, হ্যাঁ এই যে এরকম বাটা খেতে খুব ভালো লাগে আমার, আর এটা খুব টেস্টি হয়েছে খেতে। লাউয়ের খোসা বাটা হয়েছিল, এই যেটা এখন খাচ্ছি ওটাও হয়েছিল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর হয়েছিল পমফ্রেট মাছের ঝাল, মানে ছোটো ছোটো যে পমফ্রেট মাছগুলো হয় ওইটার ঝাল হয়েছিল। আর কিছু কি ছিল না, কিছু ছিল না। আর ওটা দিয়ে ওই তরকারিটা রয়ে গেছে বলে এখন মা রুটি করে নিয়েছিল তাড়াতাড়ি। আমরা তো জানি যে ফাংশন হবে দেখতে যাবো, ফাংশন না খেলা হবে দেখতে যাবো, তাই জন্য মা কালকেও তাড়াতাড়ি রান্না করে নিয়েছিল, আজকেও করে নিয়েছিল। পরে তো জানতে পারলাম যে আজকে হবে না। যাই হোক, এবার খেয়ে নিই। মনটা একটু খারাপ হয়ে গেল সত্যি বলতে কি, কিন্তু কি আর করা যাবে। বাজি ফাটালাম, আমার তো বাজিগুলো কালকেই শেষ করে দিয়েছি। দুটো বাজি বেঁচেছিল আমার, দুটো বাজি মানে দুটো তুবড়ি, ব্যাটারি তুবড়ি বেঁচেছিল, ওটা তো একটা তো জ্বললোই না, বাচ্চাগুলো নিয়ে যা করছিল কাণ্ড। বাট একটা জ্বালাতে পারলো না, আর একটাকে জ্বালিয়েছে কোনোভাবে। এবারে আমি ভাবছি আজকে একটু ছাদে যাই, আবার একটু ফিরে যাই ব্যাক টু মাই ছাদে ঘোরার স্টেজ। অনেকদিন ছাদে যাইনি, তার কারণ হচ্ছে অনেকদিন এই টাইমটাতে বাড়িতেই ছিলাম না, তার জন্য যাওয়া হয়নি। আর একদম রাত করে যাইনি, এত হাঁটাহাঁটি হয়েছে, এত ধকল গেছে জন্য আলাদা করে মি টাইমটা স্পেন্ড করতে পারিনি। তবে আজকে যাবো, এবার খেয়ে নিই। অনেকক্ষণ ধরে বসে আছি, এই ছিঁড়ে টুকরোটা হাতে নিয়ে বসে আছি, এবার খাই একটু। যেটা আমি চোখে দেখছি ওটা যদি আমি ক্যামেরায় এই ফোনটাতে আমি দেখাতে পারতাম তোমাদের, তাহলে আমি খুব খুশি হতাম, বিশ্বাস করো। কারণ এই টাইমটা হচ্ছে বছরের সবথেকে প্রিয় সময় আমার। এই যে যখন আমি ছাদে আসি, এসে এরকম বাড়িতে, মানে লোকের বাড়িতে বাড়িতে দেখতে পাই লাইট জ্বলছে, আমার এত ভালো লাগে এই দৃশ্যটা, কি বলবো। মানে দুর্গা পুজোর থেকেও ওপরে যায় আমার ফেভারিট লিস্টের মধ্যে এই টাইমটা, কি সুন্দর লাগে। আর যখনই আমি ক্যামেরাটা অফ করছি ওপরে বাজি ফাটছে, আর ঠিক যখনই ক্যামেরাটা অন করছি ওরা কিন্তু ফেটে যাচ্ছে, আর ফাটছেও না। তারপরে আজকে জানো তো লাস্ট দিন, আজকে হচ্ছে কী বার, ওই দেখো ওখানে একটা বাজি ফাটলো, বাট আমি দেখাতে পারলাম না, মিস হয়ে গেল ওটা। আজকে হচ্ছে কী বার, মনে পড়ছে না, বুধবার আজকে। আর আজকে শেষ, সব ভালো লাগছে না, কালকে ভাইফোঁটা হয়ে সব শেষ হয়ে যাবে, সবার বাড়ির লাইট নিভে যাবে। যাই হোক, স্কিন কেয়ার করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তেমন কিছুই করিনি, শুধু ইয়ে করেছি, ময়শ্চারাইজার লাগালাম, আর একটু ভেজলিন নয় কি বলে, বোরলিন লাগাবো ভালো করে, ঠোঁটটা যা ফেটেছে। আর মা ওইদিকে বসে বসে আমার কালী পুজোর ব্লগটা দেখছে এখন, যেটা কি একটু আগেই আপলোড করলাম। আজকে সারাদিনে তেমন ভিডিও করিনি, তার কারণ হচ্ছে যে মনটা খারাপ, আমার কাল থেকেই মন খারাপ। কালকে যখন রাত্রেবেলা আবার গেলাম ওই ভূত বাংলোটা দেখতে আমার বন্ধুদের সাথে, তখন আস্তে আস্তে আমি বলছিলাম আমার আর ভালো লাগছে না, আমাকে কাল থেকে বেরোতে হবে। আর এই ফেস্টিভ সিজনটা যে গেল, মানে বিশেষ করে দিওয়ালির পর থেকে আমার যেমন খারাপ লাগে আমি কাউকে বলে বুঝতে পারবো না। আর মা ওইদিকে ভিডিও দেখছি বলে আমাকে হচ্ছে, আমি কথা বলছি বলে দা ঘুরিয়ে দিচ্ছি, দা পেয়েছো, এই যে প্লে করো, বলে দিচ্ছি আলাদা করে, আর দেখুক একটু ভিউজ বাড়ুক। আর আমার নাকটা এখনো ব্যথা, ঠিক হচ্ছে না, এই নাকের না পড়ে পড়ে এই অবস্থা হয়েছে। আর কানের আমার 3টে কান ফোটানো, হ্যাঁ মানে তিনটে 6টা কান ফোটানো আমার। এবার একদম ওপরের যে কানটা, এটা ফুটিয়েছি হচ্ছে 2021-এ। আমার সব কিছু কান নাক সব আমার মা ফুটিয়ে দিয়েছে ছোটোবেলায়, কিন্তু এই ওপরের 3 নম্বর যে কানটা, ওটা আমার মা 3বার ফুটিয়ে দিয়েছিল, কিন্তু বারবার খালি বন্ধ হয়ে যেত। তারপরে একটা কাকিমা ফুটিয়ে দিয়েছিল পাড়ার, সে ফুটিয়ে দিয়েছিল কবে, 2021-এর ডিসেম্বর করেছি, 22, 23, 24, 25, 4 বছর হয়ে গেল। 4 বছর বাদে এসে এই কানটা বন্ধ হয়ে গেছে। মানে কি বলবো, আমি কত চেষ্টা করছি, ঢুকছেই না কানের, কোনো মতে ঢুকছে না। আমার মা বলছে 2 দিন বাড়িতে ছিলাম, আমাকে দিলি না।
আর সেদিনকে বড্ড লাগছিল, কবে যেন কালী পুজোর আগের দিনকে খুব ট্রাই করছিলাম, হলোই না, ভালো লাগে না। যাই হোক, আজকে ভিডিওটা তো তেমন করিনি কারণ আমার মন খারাপ, আর ভালো লাগছে না আমার, আবার কাজে ফিরতে হবে। ফিরে তো গিয়েছি অলরেডি, বাট কালকে দিনটা আবার ছুটি, কালকে দিনটা ভালো করে ব্লগ করবো আমি, কারণ কালকে তো ভাইফোঁটা। আজকে ভিডিওটা শেষ করলাম এখানে, ঠিক আছে? এরকম করে দেখি শেষ করে ভিডিওটাকে। কিছু স্কিন কেয়ার করিনি, এখনও করবো। করবো না বললাম, কি বলছি আমি, শুধু ময়শ্চারাইজার লাগালাম ভালো করে, আর এসিটাকে চালালাম, বড্ড গরম লাগছে, তাও ঘরটা ঠান্ডা হয়নি এখনো। আর কি বলে, বোরলিনটা লাগাই তাড়াতাড়ি করে, আর দিয়ে গরম জল খাই, আর খেয়ে শুই। আর কিছু বলার নেই। ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, তোমরা জানো কি করতে হবে, তাও বলে দিলাম। টাটা।